ভারত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বের মুখোশ এখন খুলে গিয়েছে। আগে সেই উষ্ণতা ভুলে এখন যেন বাণিজ্য যুদ্ধের দিকেই এগোচ্ছে দেশ দুটি। রাশিয়ার তেল কেনার ইস্যুতে ভারতে 25% শুল্ক আরোপে ট্রাম্পের সমালোচনা করে ভারত। এমনকি ট্রাম্পকে অসন্তুষ্ট করে দেশটির সঙ্গে বাণিজ্য বহাল রাখার ঘোষণাও দিয়ে বসে মোদী সরকার। তবে এতে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে বন্ধুত্ব ভুলে যে পদক্ষেপ নিয়ে বসলেন তা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক ঘোষণার সপ্তাহ না পেরোতেই এবার ভারতের ওপর আবারও অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%, যা মার্কিন ইতিহাসে সর্বোচ্চ হারগুলোর মধ্যে একটি। আর তাতে এবার ঘুম হারাম নয়াদিল্লির। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার ভারতের ওপর নতুন করে আরও 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এর কয়েক ঘন্টা পর মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট রাশিয়ার তেল কেনা ইস্যুতে আরও অনেক দেশের ওপরই কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। এমনকি তিনি রীতিমতো বাণিজ্য যুদ্ধের ইঙ্গিতে বলেছেন, আপনারা এখন আরও অনেক কিছুই দেখবেন, প্রচুর সেকেন্ডারি স্যাংশন আসছে, এমনকি চীনকেও এমন নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে বলে জানিয়েছেন তিনি। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত কার্যকর হবে 27 আগস্ট থেকে এবং এটি প্রভাব ফেলবে ভারতের বস্ত্র, রত্নগহনা, অটো পার্টস ও সামুদ্রিক খাদ্য শিল্পে। তবে আপাতত ইলেকট্রনিক্স ও ওষুধ খাত এই শুল্কের বাইরে থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে এই পদক্ষেপ বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভারতের শীর্ষ বাণিজ্য সংস্থাগুলোর মতে, এমন উচ্চ শুল্কের কারণে ভারতে 55% রপ্তানি হুমকির মুখে পড়বে। তবে ভারতের উচিত ধৈর্য ধরা এবং আগামী 6 মাস কোনো পাল্টা ব্যবস্থা না নেওয়া। ভয় বা হুমকির মধ্যে গঠনমূলক বাণিজ্য আলোচনায় যাওয়া সম্ভব নয় বলে মনে করছে সংস্থাগুলো। ট্রাম্প ও মোদির সম্পর্ক কখনোই খুব খারাপ ছিল না, তবে এই শুল্ক সিদ্ধান্ত এবং তার সুরে হুমকির রেশ দুই দেশের সম্পর্ককে এক নতুন উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে ভারত কিভাবে এর জবাব দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।